আসসালামু আলাইকুম। আমি রুজি, রুজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদের একটু স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন এই দোয়া শুভকামনা রইল। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আপনারা আমার ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায়। তারপরে আজকে রান্না করব মাছের চচ্চড়ি। অল্প একটু শর্টকাট ভিডিও। তো মাছের চচ্চড়িটা রান্না করব, তো আমার সাথেই থাকবেন। আমার সকল আপু, দিদি ভাই এবং বিদেশি ভাইদের অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। আজকে আমাদের ফ্যাক্টরি ছুটি হয়ে যাবে, তার জন্য আজকে লাস্ট ওয়ার্কিং ডে। আগামীকালকে বাড়িতে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও যারা শহরে থাকেন, গ্রামের উদ্দেশ্যে রওনা করবেন, অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করে বাড়িতে যাবেন। ঠিক আছে, চলেন রান্না করি। তো আজকে আমার রান্না বাড়া গুঁড়া মাছ, এই যে মাছগুলো বের করে নিয়েছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আহ তারপরে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা আজকে নেই, সয়াবিন তেল দিয়ে দিব। কারণ সরিষার তেল শেষ হয়ে গেছে হাজবেন্ড বাড়িতে, তো বাজার করার তেমন লোক নেই, তার জন্য এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। তারপরে হাত দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো হাজবেন্ড বাড়িতে গেছে, তার জন্য বাজার টাজার করতেছি না। আমরা 2-3 ভাই বোন খাচ্ছি। ঘরে যা বাজার ছিল যেহেতু বাড়িতে চলেই যাব কালকে, তার জন্য বাজার টাজার আর করাইনি। তো ভাবছি যে ঘরে যা আছে তা আগে শেষ হোক। তো মাছটা মাখানো শেষ, তারপরে দিয়ে দিলাম একটু ঝোল। তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তরকারিটা প্রায় হয়ে আসছে, একটু ঝোল ঝোলই না ভাই, চচ্চড়ি আর করলাম না, কারণ খাওয়া লাগবে। তো একটু হালকা ঝোল ঝোল রাখে এটা রান্না করে নিলাম। তারপরে পটল ভাজি করলাম কয়েকটা। তারপরে মিষ্টি লাইয়ের ভর্তা বানালাম। আজকে এগুলো দিয়ে চলবে। সবাই ভালো থাকবে।